নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ডাবলু ভোল পাল্টে এখন বিএনপি কর্মী। শুনতে অবাক লাগলেও সদ্য দায়িত্বপ্রাপ্ত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলু সেই অসাধ্যকেই সাধন করেছেন। 2022 সালের 4 জানুয়ারি নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর দেয়া একটি প্রত্যয়নপত্রে দেখা যায় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর কমিটিতে মনিরুল ইসলাম ডাবলু নির্বাহী সদস্য ছিলেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে আরেকটি প্রত্যয়নপত্রে দেখা যায় ছাত্রদলের মেজবা ইউনুস কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এই ডাবলু। এখানেই শেষ নয়, এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইজিপি নির্দেশ অমান্য করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ও সেখানে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে চলছে তদন্ত। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি না নিয়ে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করার অভিযোগও রয়েছে। যদিও অভিযোগের বিষয়টি আমলেই নেন না এই পুলিশ কর্মকর্তা। আমরা তো অ্যাসোসিয়েশন করি এমনি না, আমার হাওয়াই কমিশনের কথাই আমাদের বৈঠক হয়, কথা হয়, সব কিছুই হয়। শুনে যে ব্রিটিশ হাইকমিশনের সাথে দাওয়াত দিচ্ছে, গেছি, যাওয়াতে তো এটা যদি তারা অনুভব করতে পারে তাহলে কি হবে বুঝছেন। তবে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার না করতে বিভিন্নভাবে এশিয়ান টিভির প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন ডাবলুর ঘনিষ্ঠজনরা। খোঁজ নিয়ে জানা যায় নিউ মার্কেট থানা এলাকায় গাউসুল আজম মার্কেটে 4টি দোকান রয়েছে ডাবলুর। এই দোকান কেনার টাকার উৎস নিয়েও রয়েছে নানান প্রশ্ন। কত টাকা ভাড়া দেন? 8.5। এখানে আছে দুইটা, এখানে দুইটা দুইজনের কাছে আর কি, দুইজনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিচয় পুলিশের চাকরি নেওয়া ডাবলু এখন ছাত্রদলের পরিচয় বাগিয়ে নিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব। সামনের সারিতে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করা এই পুলিশ কর্মকর্তার ভোল পাল্টানোর এই খেলায় কে বা কারা মদত দিচ্ছেন, করছেন সহযোগিতা, সেই প্রশ্ন এখন সবার মনে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।